কোরবানির পশুর হাটের প্রস্তুতিতে ব্যস্ত ইজারাদাররা। এবার রাজধানীর উত্তর ও দক্ষিণে 17টি অস্থায়ী হাট বসবে। ইজারার নিয়ম মেনে সবাইকে হাট বসানোর নির্দেশ দিয়েছেন দক্ষিণের প্রধান নির্বাহী কর্মকর্তা। আর উত্তরের মেয়র আতিকুল ইসলাম বলেন, হাটে নির্ধারিত জায়গা ছাড়া কোথাও পশু রাখা যাবে না। সড়ক আটকে কেউ হাট বসাতে পারবে না। হাবিব রহমানের প্রতিবেদন। মোহাম্মদপুরের বছিলা কোরবানির পশুর হাট প্রস্তুত করতে ব্যস্ত শ্রমিকরা। কোরবানির পশু রাখার জায়গায় এরই মধ্যে অর্ধেকটা শেষ করেছে কর্তৃপক্ষ। বাকি অংশের কাজও শেষ হয়ে যাবে অল্প সময়ে। হাটের প্রস্তুতি দেখতে ব্যাপারীরা ঘুরছেন এক হাট থেকে আরেক হাটে। উত্তর সিটি কর্পোরেশনে এবার অস্থায়ীভাবে 5টি হাটের অনুমতি দেওয়া হয়েছে। আর আফতাবনগরে হাট বসানোর বিষয়ে আদালতের নিষেধাজ্ঞা থাকায় এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি উত্তর সিটি কর্পোরেশন। উত্তরায় নতুন করে একটি হাট বাড়ানো হবে। উত্তরের মেয়র বলছেন, হাটের ইজারা প্রায় শেষ। নির্বিঘ্নে হাটের কার্যক্রম পরিচালনায় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। একটা গ্রুপ আসছে আমাদের হাট লাগবে, একটা গ্রুপ বলছে হাট লাগবে না। প্রপার যেহেতু কোর্ট থেকে যদি নিষেধাজ্ঞা আসছে, ওখানে আমি এখনো দেখছি কোর্টের কি অবস্থা। আমাদের এখন পর্যন্ত আমরা 5টি হাটের জন্য আমরা কার্যনির্দেশ দিয়ে দেওয়া হয়েছে অলরেডি। আরও 2টো হাট, কারণ আমাদের এশিয়ান সিটিতে যে হাটটা যেটা হতো, এটা পানির জন্য এখানে হতে পারছে না। এখানে আমরা আরও 2টো জায়গায়, একটি হচ্ছে কাজকুড়াতে, আরেকটি হচ্ছে আমাদের উত্তরার একটি সাইডে আমরা আরেকটি হাট করার চিন্তা ভাবনা করেছি। দক্ষিণ সিটিতে এবার হাট বসবে 11টি। চলছে হাটের প্রস্তুতি। প্রধান নির্বাহী কর্মকর্তা বলছেন, ইজারার নিয়ম মেনে হাট পরিচালনা করতে হবে। কোরবানি শেষে হাটের বর্জ্য তাদেরই সরিয়ে নিতে হবে, নয়তো জামানত থেকে টাকা কেটে নেওয়া হবে। এই পর্যন্ত 9টি হাটকে আমরা অস্থায়ী গরুর পশু বাজার হিসাবে আমরা নির্ধারণ করেছি এবং এটা মোটামুটি চূড়ান্ত হয়ে গিয়েছে। আমরা আশা করছি আরও হয়তো এক বা একাধিক হতে পারে। কোরবানি উপলক্ষে অস্থায়ী হাটের সাথে উত্তর সিটির গাবতলী ও দক্ষিণ সিটির সারুলিয়ায় স্থায়ী হাটের প্রস্তুতিও প্রায় শেষ। হাবিব রহমান, 71, ঢাকা।